সবাই মিলে দূরে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা। ছোটবেলায় ভ্যানগুলোতে সবাই একসাথে যখন কোথাও যাওয়া হতো, আমরা ছোটরা সবাই মাঝখানে বসতাম। ওই আনন্দগুলোর কোনো সীমা থাকতো না। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছে। সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম দুর্গা পূজার মধ্যে, যেটা আমরা প্রতি বছরই করি। এদিকে বাইক নিয়ে ওরা আমাদের সাথে আসতেছিল। এতজন ছিলাম, তবুও কাকি আর রূপাকে খুব মিস করতেছিলাম। বিয়ের আগে ও আমাদের সাথে থাকতো। যাই হোক, আমরা নিয়ামাতপুর 51 ঢাকের পুজো দেখতে যাচ্ছিলাম। যেতে পথে কিছু জায়গায় ঘুরতেছিলাম, কিছু মন্দিরে পুজোও দেখতেছিলাম। এই মন্দিরে এসে আমাদের কলাভোগ দিয়েছিল। হঠাৎ আগের কথা মনে পড়ে আমরা হাসতেছিলাম। আগে পুজোতে ঘুরবার সময় যখন খিচুড়ি ভোগ দিত, আমরা সেগুলো এক জায়গায় জড়ো করে রাখতাম। কিছু মাঝ রাস্তায় খেতাম আর বাকিগুলো পরে খেতাম। এখন আমরা চলে এসেছি শিবপুর দুর্গা মন্দিরে। সবাই মিলে পুরো মন্দির প্রদক্ষিণ করে প্রণাম করলাম। পুজোর সময়গুলোতে এই মন্দিরে অনেক লোকজন হয়। এই মন্দিরে 51 ঢাক বাজিয়ে পুজো করা হয়। এখানে অনেক লোকজন হচ্ছিল দেখে কমিটির লোকজনেরা অর্ধেক অর্ধেক করে মানুষ ঢুকাচ্ছিলেন ভিতরে। ওনারা বের হলে তারপরে আমরা যেয়ে ঢুকি। সবাই এসে এখানে ছবি তুলতেছিল দেখে আমরা ওই সেই লোকজনের মধ্যে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। এখানে এসে দাদার সাথে আমার অনেক ঝগড়া হয়েছিল, যার জন্য মন একটু খারাপ ছিল। এত ভিড়ের মধ্যেও আমাদের ছবি তোলা শেষ করে মেমোরি কার্ড একদম ফুল করে সেখান থেকে বের হয়েছি। মন্দিরের পাশেই সারি সারি অনেক দোকান বসেছে। এসব দোকান থেকে আগে কত কি কিনেছি। বড়দের জোর করে ডেকে নিয়ে আসতাম আমাদের বায়না পূরণ করার জন্য। এখনো ভালো লাগে ওই সব দোকান থেকে কোনো কিছু কিনতে। এদিকে দুপুরের খাবার টাইম হয়ে গিয়েছে। পাশে একটা দোকানে এসেছি কিছু খেতে। মেঘের জন্য মন্দিরের চূড়াগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল। আমরা সবাই মিলে কালাই রুটি খেলাম। পুরো দোকানে শুধু আমরাই ছিলাম। খাওয়া শেষ করে বাজার থেকে পেয়ারা মাখা, বাদাম এগুলো নিয়ে আমরা আবার উঠে পড়েছি গাড়িতে। ঘুরতে ঘুরতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে। এই মন্দিরটা কোথায় নামটা আমার জানা নেই, কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছিল। সবাই মিলে অনেক ঘোরাঘুরি করে আমাদের মন্দিরে এসে শেষ করলাম। এত ঘোরাঘুরি আনন্দের মাঝে কিছু কিছু বিষয় আমরা স্মৃতিতে ধরে রাখি, যা অনেক অনেক বছর কেটে গেলেও আমাদের ভালো লাগে মনে পড়লে। সুন্দর এই মুহূর্তগুলো এমন করেই স্মৃতিতে থেকে যাক। ভালো থাকবেন সবাই, টাটা।